আচ্ছা, এর আগের লেকচারে আমরা 3 নং সমাধান করছিলাম। আজকে আমরা 4 নং সমাধান করব। দেখো 4 এ বলছে u ইকুয়াল 1 2 3 4 5 6 7, a ইকুয়াল 1 3 5, b ইকুয়াল 2 4 6 এবং c ইকুয়াল 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাদের দেখো এরকম কয়েকটা আছে, ক ক গ ঘ 4টা অঙ্ক আছে। বাম পক্ষ এবং ডান পক্ষ দেখতে হবে যে সত্য কিনা। আচ্ছা, তার আগে কিছু বিষয় আগে জেনে নিই আমরা, যে দেখো কিছু বিষয় গুরুত্বপূর্ণ গুলো জানি। ইউ, এই যে ইউ দেখতেছো না, ইউ, এই ইউ কে বলা হয় কি জানো? সার্বিক সেট। সার্বিক সেট। ইউ এর কাজ কি জানো? ইউ এর একটা নির্দিষ্ট মান এর সবসময় দেখবো থাকবে। ইউ ইকুয়াল কি? ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, এই মান থাকবে। বুঝছো? ওকে। এরপরে দেখো আরেকটা জিনিস, যে এই যে এখানে দেখতেছো না, যে এই যে এ ইউনিয়ন বি, আবার ব্র্যাকেট দিয়ে উপর একটা দাগ দিছে এরকম, এই যে এরকম একটা দাগ দিছে, এখানেও আছে দাও এর উপর একটা দাগ। এই দাগকে বলা হয় কি জানো? বার, বা একে বলা হয় কি? পূরক। পূরক কোন এর উপর একটা পূরক আছে, আবার কি বি এর উপর পূরক আছে। তো এই পূরকের কাজ কি জানো? এই পূরকের কাজ হচ্ছে যে এই যে আমাদের ইউ সেটটা আছে না, এই ইউ সেট থেকে এই পূরক, ধরো সাপোজ মনে করো যে এ, এ পূরক। যদি এ পূরক হয় তাহলে ইউ পূরক বাদ এ, এ হবে ইউ যদি হয়। আর একটু বলি, যে মনে করো যে এ একটা সেট। আচ্ছা, আমরা ধরে নিই যে এ ইকুয়াল একটা মান আছে, ধরো 1 3 5, এই মানটা আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে এ যদি পূরক থাকে তাহলে কি করতে হবে? এ পূরক এর অর্থ হলো যে ইউ বাদ এ, তাই না? এবার দেখো ইউ ইকুয়াল আমরা কত জানি? ইউ ইকুয়াল আমরা জানি 1 2 3 4 5 6 7, তাই না? এবার দেখো বাদ চিহ্ন দেব, বাদ এ ইকুয়াল হচ্ছে কত? 3 5, 1 3 5, 1 3 5। এর আগে আমরা দেখেছি যে কি, এই বাদ চিহ্ন অর্থ হলো বিয়োগ করা। তাহলে আমরা এখন যদি বিয়োগ করে দিই কি হবে? 1 3 5 বিয়োগ করলে থাকে কি 2 4 6 7। এইটাই হলো এই যে এই পূরকের কাজ, পূরক। বুঝছো? এটা হচ্ছে মেন কাজ। তাহলে আশা করি ইউ ইকুয়াল বুঝছো, এবং এই পূরক, পূরক ইকুয়াল বুঝছো। এই দুইটা জিনিস আমাদের অঙ্কের শুরুতে আগে লাগবে। এবার আসলে মেন অঙ্কে আমরা আসি। অঙ্কে আমাদের বলা হয়েছে যে দেখো 4-এর 4-এর ক, 4-এর কতে বলছে যে আহ, ক, এই যে কতে বলা হয়েছে যে এ ব্র্যাকেট এ ইউনিয়ন বি বার ইকুয়াল, মানে বাম পক্ষের এই মান আর ইকুয়াল হচ্ছে ডান পক্ষের এ বার ইন্টারসেকশন বি বার, এই দুইটা কি হবে? সমান হবে। চলো আমরা এবার সত্যতা যাচাই করে দেখি দুটো সমান হয় কিনা। তাহলে 4, হ্যাঁ, 4-এ আমাদের কি কি দেওয়া আছে এটাকে উঠানি। হ্যাঁ, দেওয়া আছে ইউকাল, দেওয়া আছে, দেওয়া আছে, বলো কি আছে? ইউ আছে। ইউকাল কত আছে? 1 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে লিখে নিই 1 2 3 4 5 6 7, তাই না? এরপরে আর কি আছে দেখো তো? আর আছে আমাদের এ, এ ইকুয়াল 1 3 5, এ ইকুয়াল 1 3 5, তাই তো? আর কি আছে বলো? বি আছে, বি ইকুয়াল 2 4 6, তাহলে আমরা বি এর মানটা উঠাই। বি ইকুয়াল 2 4 6, এবং সি আছে, তাই না? সি ইকুয়াল কত আছে? 3 4 5 6 7, 3 4 5 6 7, এই মানগুলো আমাদের দেওয়া আছে। এবার এই মানগুলোর উপর নির্ভর করে আমাদের কি এই ক নং সমাধান করতে হবে। ক নং আমাদের বলছে কি বলো? কত বলছে যে এ ইউনিয়ন বি। আচ্ছা, এটা আমরা এখন উঠাই নিই, প্রথমে উঠাই নেওয়ার দরকার ছিল আমাদের। দেখো এটা ছিল, বলছে যে এ ইউনিয়ন বি এর উপরে বার আর ইকুয়াল এ বার ইন্টারসেকশন বি বার, এই দুটোর মান কি হবে? সমান হবে। তাহলে আমরা প্রথমে এইটার কাজ করতে পারি, তাই না? দেখো, ওকে,
তাহলে আমরা কাজ করতে পারি আগে কার, এ ইউনিয়ন বি। আগে আমাদের এই কাজটা করতে হবে। ওকে, এ ইউনিয়ন বি। তাহলে এর মান কি আছে আমাদের 135, আর বি এর মান, ইউনিয়নের কাজ তো আমরা জানি কি, এর আগে ম্যাথগুলোতে আমরা কাজ করেছি। এর মান হচ্ছে 135, এরপর তুমি ইউনিয়ন চিহ্ন দাও, আর বি এর মান হচ্ছে 246। তাহলে ইউনিয়নের কাজ হচ্ছে কি, সকল উপাদান একবার করে নেওয়া। নেও, তাহলে 1 2, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, আর এখানে 6 আছে। ওকে, এখন আমাদের তো এতটুকু নেই, এ ইউনিয়ন বি না, কিন্তু এ ইউনিয়ন বি তার উপরে কি আছে, একটা প্রাইম আছে। তার প্রাইমের কাজ কি আমি এর আগে দেখাইছি যে কি, ইউ থেকে এটাকে মাইনাস করতে হবে। তাহলে সুতরাং আমরা এখন বলতে পারি যে এটা তো বাম পক্ষ, দেখো ইকুয়ালের বাম পক্ষে এই অংশ, ইকুয়ালের ডান পক্ষে এই অংশ, তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষে কি আছে বলো, বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি বার। তাহলে এই বারের অর্থ হচ্ছে আমাদের ইউ বাদ কি, এ ইউনিয়ন বি। এবার আসো, ইউ এর মান কি কি আছে বলো, ইউ এর মান আছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে ইউ এর মান উঠায় নাও, 1 2 3 4 5 6 7। এরপর কি, বাদ চিহ্ন, বাদ দিয়ে এ ইন্টার ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি আমরা মান কি পেলাম, 1 থেকে 6 পর্যন্ত পেয়েছি, তাই না? তাহলে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6। তো বাদ অর্থ আমরা জানি কি, বিয়োগ করা, অর্থাৎ আমাদের 1 থেকে 6 পর্যন্ত সিরিয়াল আছে। তাহলে 1 থেকে 6 আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম, অবশিষ্ট রইল আমাদের কি 7। তাহলে এর অ্যান্সার হলো কি 7, বাম পক্ষের অ্যান্সার হলো 7। এবার আমাদের ডান পক্ষে যাইতে হবে। ডান পক্ষে কি কি আছে বলো, দেখো এ বার আছে, আবার বি বার। তাহলে আমরা এ বার আর বি বার আগে বের করে নিই আলাদাভাবে। এ বার, এ বার অর্থ হলো কি, ইউ বাদ এ। ইউ এর মান কত আমরা জানি, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এরপর কি, বাদ চিহ্ন। আর এর মান কি জানি আমরা, দেখো এর মান এখানে দেওয়া আছে 1 3 5। ওকে, তাহলে তুমি 1 3 5। তো আমরা এখানে কি বিয়োগ করে নিই, তাহলে 1 3 5 যদি বিয়োগ করি, তাহলে আমাদের বাদ যাইতেছে কি 1 3 5, কারণ 1 3 5 এখানে আছে, বাকিগুলো আমরা এখানে এখানে লিখতে পারি। বাকি থাকে কি 2 4 6 7। এটা হলো কি এ বারের মান। এখানে আরেকটা আছে না আমাদের, যে বি বার। তাহলে বি বারের মানটা একটু বের করে নিই আমরা। বি বার, বি বার ইকুয়াল হচ্ছে কি, ইউ বাদ বি। তো ইউ এর মান তো আমাদের জানাই আছে কত, 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। বাদ বি এর মান কত বলো, বি এর মান এখানে দেওয়া আছে এই যে 2 4 6। তাহলে 2 4 6। তাহলে 2 4 6 কে যদি আমরা বাদ দিই, অবশিষ্ট যাতা কোথায়, 2, এই 2 বাদ, 4 4 বাদ, 6 6 বাদ, অবশিষ্ট হলো আমাদের 1 3 7 5 7, 1 3 5 7। এখন আমরা কি করতে পারি জানো, এখন আমরা ডান পক্ষে কাজ করতে পারি, এ বার ইন্টারসেকশন বি বার। তাহলে আমরা বলতে পারি এখন কি, ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে কি আছে, এ বার ইন্টারসেকশন বি বার। তাহলে এ বারের আমরা কি মান পেয়েছি বলো, দেখো এই যে এ বারের মান পাইছি 2 4 6 7। এখানে লিখতে পারি 2 4 6 7, তাই তো। আর বি বারের মান পাইছি কি, ইন্টারসেকশন চিহ্ন আছে তাই না, এই যে ইন্টারসেকশন চিহ্ন, ইন্টারসেকশন চিহ্ন দাও। এরপরে বি বারের মান পেলাম 1 3 5 7, 1 3 5 7। এখন ইন্টারসেকশন মানে কি, যেগুলো কমন যায় ওইটাই নিতে হবে। দেখো এখানে এই উভয় উপাদানগুলোর মধ্যে কোনটা কমন আছে, এখানে 2 আছে এখানে নাই, এখানে 4 আছে এখানে নাই, 6 আছে এখানে নাই।
কিন্তু এখানে যেগুলো আছে নাই, শুধু কমন একটাই যা, সেটা হচ্ছে কি 7। তার মানে এর কমন উপাদান হচ্ছে কি 7। এবার দেখো আমরা ডান পক্ষে কি পেলাম 7, ডান পক্ষের যে মান এটা হলো কত পেলাম 7, আর বাম পক্ষের যে মান সেটা কত পাইছিলাম 7। তার মানে বাম পক্ষ 7 পাইলাম, ডান পক্ষ 7 পেলাম, তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ। বুঝছো? এটা হলো কি আমাদের প্রমাণিত হইলো যে সত্যতা রয়েছে। আশা করি এটা বুঝতে পারছো একদম। এই যে কর মতো আমরা যে চারে কি করলাম, ক করলাম, এই দেখো বই দেখো, চারের ক সমাধান করলাম। চারের ক যেমন খ, গ, ঘ, চারটে একদম সেম অনুরূপ ম্যাথ। এবার দেখো আমি তোমাকে বাকিগুলো দেখালে তুমি বুঝতে পারবা। চারের খ দেখাই, দেখো চারের খতে কি বলছে যে এই যে বইয়ের সাথে একটু মিলাই দেখো, চারের খতে বলছে যে কি, ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি বার ইকুয়াল হচ্ছে বি বার ইউনিয়ন সি বার। তাহলে আমরা করে নেই, আমাদের আগে সমাধানে লিখলাম যে কি দেওয়া আছে ইউ ইকুয়াল টু এত এ এর মান, বি এর মান এবং কি সি এর মান। এরপর প্রথমে আমরা এই যে যেহেতু বাম পক্ষ কি আছে বি ইন্টারসেকশন সি, এই জন্য আমরা কি করব, বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নেব। তো বি ইন্টারসেকশন সি, বি এর মান কত 246, এই যে দেখো বি এর মান 246, এটা আমরা বসায় নিলাম। এরপর ইন্টারসেকশন চিহ্ন এখানে দিলাম। সি এর মান, সি এর মান কত ছিল 34567, 34567 বসালাম। ইন্টারসেকশন মান অবশ্যই আমরা জানি যেগুলো কমন যায়, এখানে দেখো তো কি কমন চাই, এই দেখো প্রথমটাতে 2 আছে কিন্তু দ্বিতীয়টা 2 নাই, কিন্তু প্রথমটাতে কি আছে 4 আছে, দ্বিতীয় 4 আছে। প্রথম প্রথম কি উপাদানগুলোর মধ্যে 6 আছে, দ্বিতীয় উপাদানের মধ্যে 6 আছে, এজন্য আমরা দুইটা কমনটা নিয়েছি, বাকিগুলো কি হয় না কমন যায় না, এজন্য বাদ। এবার দেখো তাহলে আমরা এই বি ইন্টারসেকশন সি কে যদি বার করি তাহলে তো বাম পক্ষের মান পেয়ে যাবো। তো এই জন্য আমরা লিখতে পারি কি বাম পক্ষ, বাম পক্ষে কি আছে বি ইন্টারসেকশন সি বার, অর্থাৎ কি ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। তো ইউ এর মান আমরা অবশ্যই কি জানি 1 থেকে 7 পর্যন্ত উঠাইলাম, আর বার মান হচ্ছে কি বিয়োগ করা, এই যে মাইনাস বার চিহ্ন দিলাম, সরি বার না বাদ চিহ্ন, বাদ চিহ্ন দিলে হলে কি 4 আর 6 বাদ যাবে, তার মান 4 আর 6, বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কি 4 আর 6। তাহলে 4 6 যদি আমরা বাদ দেই, 4 আর 6 যদি বাদ দেই অবশিষ্ট থাকে 1 2 3 5 7, 1 2 3 5 7। এটা হলো আমরা বাম পক্ষের মান পেলাম, কোন পক্ষের, বাম পক্ষের, এটা আমাদের মান আইলো। এবার দেখো ডান পক্ষে, ডান পক্ষে আমাদের কি বলছে যে প্রথমে আমাদের বি ইন্টারসেক বি পূরক বের করতে হবে, তারপর সি পূরক বের করতে হবে, তারপর আমরা বি পূরক ইউনিয়ন সি পূরকের মান করলে ডান পক্ষের মান পেয়ে গেলাম। দেখো তো বি পূরক আগে বের করে নিই আমরা, বি পূরক অর্থাৎ হলো কি ইউ মাইনাস ইউ বাদ বি। তো ইউ এর মান আমরা 1 থেকে 7 পর্যন্ত জানি, বাদ, আর বি এর মান কত বলো, বি এর মান এই যে এখানে দেওয়া আছে 2 4 6, এই যে 2 4 6, তাহলে আমরা এখানে 2 4 6 উঠাই নেই, এই যে 2 4 6, তাহলে 2 4 6 যদি বাদ দেই, 2 4 6 বাদ দিলে থাকে কি 1 3 5 7, 1 3 5 7। অনুরূপভাবে সি পূরক মানে কি ইউ বাদ সি, ইউ এর মান হচ্ছে 1 থেকে 7, আর সি এর মান কত 3 4 5 6 7, তাহলে 3 4 5 6 7 যদি বাদ দেই অবশিষ্ট থাকে আমাদের কি 1 আর 2, এজন্য আমরা 1 আর 2 লিখেছি। এবার দেখো আমাদের বাম পক্ষে কি বলেছিল বি বার ইউনিয়ন সি বার, তাহলে আমরা সহজে বি বার ইউনিয়ন সি বার করতে পারি। দেখো এই যে বি বার ইউনিয়ন সি বার, তাহলে বি বারের মান আমরা কত পেয়েছিলাম 1 3 5 7, আর সি বারের মান পাইছিলাম 1 2। তো বি বারের মান বসালাম, সি বারের মান, মাঝখানে ইউনিয়ন ছিল ইউনিয়ন দিল, ইউনিয়ন হচ্ছে কি উভয় সেটের প্রত্যেকটা উপাদান থেকে কি একটা করে উপাদান নিব, তাহলে একটা করে উপাদান যদি নেই 1 নিলাম, এই যে 1 দুইটা ছিল এই জন্য একটা নিলাম, 2 এখানে ছিল নিলাম, 3 নিলাম, এরপর আমরা 5 নিলাম, এরপর হলো 7 নিলাম, অর্থাৎ বি বার ইউনিয়ন সি বার এর মান পাচ্ছি আমরা কত 1 2 3 5 7। এবার দেখো এই ডান পক্ষের মান 1 2 3 5 7 এবং বাম পক্ষের মান কত 1 2 3 5 7, অর্থাৎ দুটোই সমান আছে। তাহলে আমরা বলতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বি বি ইন্টারসেকশন সি বার ইকুয়াল বি বার ইউনিয়ন ইউনিয়ন সি বার, এর সত্যতা প্রমাণিত। আশা করি এটা বুঝতে পারছো, একদম সহজ এই অঙ্কগুলো। এবার আসো আমাদের গ নম্বরে, গ নম্বরে কি বলছে দেখো,
ঘ নাম্বার আমাদের বলছে কি যে ব্র্যাকেট বি ইউনিয়ন এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ব্র্যাকেট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা আমাদের কি সমাধান করতে হবে। ওকে, আমরা এটা সমাধান করি। আচ্ছা, গতে আমাদের বলেছিল বাম পক্ষে বলেছিল আমাদের কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আবার ডান পক্ষে বলেছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে বাম পক্ষের মানটা বের করে নিই। বাম পক্ষে দেখো, আগে আমরা লিখবো কি সমাধান দেওয়া আছে ইউ এর মান, এ এর মান, আর বিতে দেওয়া আছে সি এর মানগুলো দেওয়া আছে। ওকে, এবার আমরা প্রথমে কি করবো আগে জানো, প্রথমে ব্র্যাকেটের মানগুলো বের করে নেবো, এ ইউনিয়ন বি এর মান বের করে নেব। তো এ ইউনিয়ন বি বের করবো। এর মান হচ্ছে কি 135, আর চিহ্ন ইউনিয়ন ছিল ইউনিয়ন দিলাম, আর বি এর মান কত 246। এবার ইউনিয়ন অর্থ জানো যে সকল উপাদান একবার করে নিতে হয়, তাহলে 1 নিলাম, 1 2 আছে এখানে 2 নিলাম, 3 এখানে আছে নিলাম, এরপরে কি 4 5 6, সুতরাং কি উভয় মান এখানে একবার করে নিলাম। ওকে, এবার বাম পক্ষে কি বলছে এ ইউনিয়ন বি ব্র্যাকেট ইন্টারসেকশন সি, তাহলে এই মান যেহেতু পাইছি আমরা ইন্টারসেকশন মান করতে পারি এখন। তো এখন লিখলাম কি বাম পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি এর মান কত পাইছো 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত এখানে বসালে ইন্টারসেকশন চিহ্ন। আর সি এর মান কত জানো 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7, তাই না? তাহলে বসাই দাও এখানে 3 4 5 6 7। ইন্টারসেকশন অর্থ কি জানো, ইন্টারসেকশন অর্থ জানো যে কমন নেওয়া। তাহলে তুমি দেখো কমন কি, কমন যা এই দেখো 3 থেকে 6 পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত ওই জায়গায় আছে, তাহলে 3 থেকে 6 পর্যন্ত তুমি লিখতে পারো। এরপরে কি আছে, এই হলো আমাদের বাম পক্ষের মানগুলো। এখন ডান পক্ষে বলছে কি যে এ ইন্টারসেকশন সি এই মান আগে বের করবো, তারপর কি বি ইন্টারসেকশন সি এই মানটা বের করে নেবো। তো দেখো এ ইন্টারসেকশন সি এর মান আগে বের করে নিই আমরা। এ ইন্টারসেকশন সি এর মান আমরা জানি 135, ইন্টারসেকশন সি এর মান জানি 3 থেকে 7 পর্যন্ত, তাই না? ওকে, তাহলে ইন্টারসেকশন অর্থ আমরা জানি কমন। দেখো এখানে কি কি কমন যায়, এখানে 3 আছে, এখানেও 3 আছে, 5 আছে, এখানেও 5 আছে, শুধু এই দুইটা উপাদানই কমন যায়, এছাড়া অন্য কোনো উপাদান কমন যায় না, এই জন্য আমরা 3 এর 5 কে নিয়েছি। এবং বি ইন্টারসেকশন সি বের করতে হবে আমাদের। তো এই জন্য আমরা কি করবো, দেখো বি এর উপাদানগুলো কত 2 4 6 এবং সি এর উপাদান 3 থেকে 7 পর্যন্ত। ইন্টারসেকশন অর্থ আমরা জানি কি কমন, এখানে কি কমন যায় 4 6, তাহলে এখানে 4 আর 6 কমন চাই, এই জন্য আমরা 4 আর 6 কে নিয়েছি। এবার টোটালি দেখো ডান পাশে আমাদের কি ছিল ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এবার ডান পক্ষের মান বের করতে যে ডান পক্ষ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি এর মান আমরা কত পাইছি বলো তো, এই যে দেখো এ ইন্টারসেকশন বি এর মান পাইছি, এ ইন্টারসেকশন সি এর মান পাইছি 3 5। তো আমরা 3 আর 5 কে বসালাম, এরপর এই যে ইউনিয়ন চিহ্ন এখানে বসালাম। আর বি ইন্টারসেকশন সি ইকুয়াল আমরা পাইছি কত 4 6, তো 4 6 বসালাম। ইউনিয়ন অর্থ আমরা জানি কি প্রত্যেক উপাদান একবার করে নিলাম, এই জন্য কি 3 নিলাম, 4 5 আর হচ্ছে কি 6। এবার দেখো তাহলে আমরা ডান পক্ষে পেলাম কি 3 4 5 6, আর বাম পক্ষে কি পেয়েছিলাম দেখো, বাম পক্ষে কত পেয়েছিলাম 3 4 5 6, একই উপাদান। যেহেতু উভয় পক্ষে একই উপাদান আমরা পাইলাম, তাহলে আমরা বলতে পারি কি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এবার লাস্ট যে অঙ্কটা আছে আমাদের, কত কি আছে দেখো 4 এর ঘ নম্বর অঙ্ক। 4 এর ঘ নম্বর অঙ্কটা আমাদের সলভ করলেই 4 মোটামুটি শেষ। এবার দেখো 4 এর ঘতে বলা হয়েছে যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা প্রথমে কি করি এই ব্র্যাকেটের মানটাকে বের করি, তাহলে বাম পক্ষের কাজ করা যায়। তো দেওয়া ছিল আমাদের কি ইকুয়াল 1 থেকে 7 পর্যন্ত, এ ইকুয়াল 1 3 5, বি ইকুয়াল ছিল 2 4 6, সি ইকুয়াল ছিল 3 থেকে 7। ওকে, তাহলে আমরা প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান বের করে নেব, রাইট? তো এ ইন্টারসেকশন বি যদি নেই তাহলে হচ্ছে যে কি এর মানগুলো বসালাম 1 3 5, ইন্টারসেকশন বি এর মান কত 2 4 6। আমরা অবশ্যই জানি ইন্টারসেকশন হচ্ছে কি কমন নেওয়া, কমন মানগুলো নেওয়া। দেখো তো এখানে কোনো মানই কমন যায় না, এই 1 আছে এখানে কিন্তু এই সেটে নাই, এ সাইডে 1 আছে বি সাইডে নাই, এ সাইডে 3 আছে বি সাইডে নাই, এ সাইডে 5 আছে বি সাইডে নাই, কিন্তু বি সাইডে যেগুলো আছে এগুলো আবার এ সাইডে নাই। এজন্য কোনো উপাদান যেহেতু কমন যায় না, আমরা এটাকে বলতে পারি এটা হলো কি ফাঁকা সেট। এই সেটের নাম হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেট, বুঝছো? ওকে, যেহেতু ফাঁকা সেট কিছু উপাদান নেই, এজন্য আমরা কি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা করে রেখে দিব। ওকে, তার মানে আমাদের এবার বাম পক্ষে কাজ করতে পারি, কারণ এ ইন্টারসেকশন বি এর মান এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি। এখন এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন সি করলে আমরা বাম পক্ষের মান পাবো।
বাম পক্ষ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো ইন্টারসেকশন বি এর মান আমরা পাইলাম কি ফাঁকা, তাহলে আমরা ফাঁকাই লিখতে পারি। এরপরে ইউনিয়ন ইউনিয়ন সি এর মান 1 থেকে 7 পর্যন্ত জানি। তো কোনো ফাঁকা সেটের সাথে যদি তুমি ইউনিয়ন করো তাহলে যে ডান পক্ষে ডান পাশে যে উপাদানগুলো দেখছো এগুলি হয়ে যাবে সেই অ্যান্সার। তাহলে 3 4 5 6 7, তার মানে আমরা বাম পক্ষের মান পাইলাম এটা 3 4 5 6 7। আবার ডান পক্ষে আসবো। ডান পক্ষের অ্যান্সার বের করার আগে আমরা কি করবো জানো? আগে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি আর বি ইউনিয়ন সি এই দুটো বের করে নেবো। প্রথমে আমরা এ ইউনিয়ন সি বের করে নিই। এ ইউনিয়ন সি তে আমাদের কি বলছে দেখো, এ ইউনিয়ন সি এর মান আমরা জানি 1 3 5, আর ইউনিয়ন সি এর মান জানি কি 3 থেকে 7 পর্যন্ত, তাই না? তো এখন ইউনিয়ন অর্থ হচ্ছে কমন নিয়ে সবগুলোই, তো যেগুলো মান আছে সবগুলো একবার করে নিব। 1 নিলাম, এরপরে 3 এখানে আছে, এখানে আছে 3 নিলাম, 4 এখানে আছে নিলাম, 5 এখানে আছে নিলাম, 6 আছে এখানে, এখানে নিলাম, 7 আছে নিলাম। ওকে, আবার কি বি ইউনিয়ন সি বের করবো আগে। তো বি ইউনিয়ন সি, বি এর মান জানি 2 4 6, ইউনিয়ন সি এর মান জানি আমরা কি 3 4 5 6 7। তাহলে আমরা যদি এখানে ইউনিয়ন করি তাহলে কি 2 যেহেতু আছে এখানে নিলাম, আর 3 এই সাইডে আছে নিতে হবে, আর 4 যেহেতু এই সাইডে আছে এই জন্য নিতে হবে, আর 5 আছে এখানে, এখানে যেহেতু 4 দুইটা আছে তারপর আমরা কি একবার নিব। এভাবে কি 6 আছে 7 আছে। ওকে, এইটা আমরা পাইলাম। এখন যেহেতু এ ইউনিয়ন বি এবং এ বি ইউনিয়ন সি পেয়েছি, তাহলে আমরা ডান পক্ষের কাজ করতে হবে। ডান পক্ষে বলছিল কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা বসালাম, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান বসালাম। এখানে কমন যায় কি কি দেখা তো, কমন যায় কোন কোন উপাদান? কমন যায় এই যে 3, এই 3 কমন যায়। তারপরে কি এখানেও 3 আছে, তারপর হচ্ছে কি 4, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 5 আছে, এখানেও 5, এখানেও 6, এখানেও 6, এখানেও 7 আছে, এখানেও 7, অর্থাৎ 3 4 5 6 7 এগুলো উভয় জায়গা থেকে কমন নেওয়া যায়। অর্থাৎ আমরা ডান পক্ষের মান পাইলাম 3 4 5 6। দেখো বাম পক্ষের মানও কি পেয়েছিলাম আমরা 3 4 5 6 7। তো আমরা এখন বলতে পারি কি ডান পক্ষ সমান বাম পক্ষ, কারণ উভয় পক্ষের একই মান পেয়েছি আমরা, তাই না? এই যে একই মান পেয়েছি, এই জন্য বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো, খুবই সহজ ম্যাথ। আর তারপরে বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।